আজকে সমান্তর ধারার একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ পিলির জন্য। মূলত 18তম এবং 38তম বিসিএস প্রিলিতে এই অঙ্কটা এসেছে, এবং 2023 সালের প্রথম ধাপের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নটি এসেছে, এবং সামনের পিরিয়ডের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সলভ করতে গেলে কয়েকটা নিয়ম একটু ফলো করতে হয়। দেখুন, অঙ্কটা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত। আমরা যদি ক্রমান্বয়ে 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগ করতে যাই, তাহলে কিন্তু 5 থেকে 6 মিনিট লাগবে। কিন্তু আমরা যদি সমান্তর ধারা মনে করি, সমান্তর ধারা কিরকম, আমরা যদি মনে করি যেহেতু ক্রমিক সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে কি হবে যে 1, 2, 3, 4 ড্যাশ 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 প্লাস 100 পর্যন্ত। এইটা হচ্ছে সমান্তর ধারা। এইটা যদি আমরা কল্পনা করি, তাহলে কিন্তু অঙ্কটা খুবই সহজে এবং 30 সেকেন্ডের মধ্যে আমরা উত্তরটা বের করতে পারবো। তো এটা হচ্ছে সমান্তর ধারা। এখন সমান্তর ধারা কি বলছে? যোগফল, সমষ্টি নির্ণয় করতে বলছে। আমাদের বলছে সমষ্টি নির্ণয় করো। তো সমষ্টি নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের কি বের করতে হয়? পদ সংখ্যা। আসলে এখানে পদ সংখ্যাটা কত? আমরা কিন্তু এমনিই জানি যে 1 থেকে 100 পর্যন্ত মানে 100টা পদ আছে। তো আমরা যদি এটার জায়গায় যদি অন্য কোনো পদ দেয়া থাকে, তাহলে আমরা পদ সংখ্যা কীভাবে নির্ণয় করব? সো পদ সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে, পদ সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ হচ্ছে 1। এটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয় করার সূত্র। সো এখানে সাধারণ অন্তরটা আসলে কি? এই যে 1, 2, 3 সমান্তর ধারার এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে যে সংখ্যাটা, যে সমান সংখ্যাটা থাকে, সেটাই হচ্ছে মূলত সাধারণ অন্তর। দেন এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1। তার মানে একটা হচ্ছে যে সাধারণ অন্তর। কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা সাধারণ অন্তর না, গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা সাধারণ অনুপাত। সো গুণোত্তর ধারা আমরা আরেকদিন আলোচনা করব। তো সাধারণ অন্তর বের হলো কত? 1। তাহলে দেখেন, শেষ পদ হচ্ছে 100, প্রথম পদ হচ্ছে 1, বাই হচ্ছে 1 যোগ 1, তার মানে বোঝাই যাচ্ছে যে 99 যোগ 1, তার মানে হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 100টি। এখন এর সমষ্টি নির্ণয় করব আমরা। সমষ্টি নির্ণয়ের সূত্র কি? আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি, সমষ্টি নির্ণয়ের সংখ্যা হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ বাই 2 গুণন পদ সংখ্যা। তো এইটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে শেষ পদ কত আছে দেখেন, শেষ পদ আছে হচ্ছে 100 প্লাস সাধারণ অন্তর, প্রথম পদ আছে হচ্ছে 1 বাই 2, এবং পদ সংখ্যা আমরা কত পেলাম? 100। তার মানে হয় এখানে 100 আর 1 যোগ করলে হয় 101, গুণন হচ্ছে এখানে হচ্ছে ভাগ করলে হয় 50। তাহলে 50 আর এটা গুণ করলে হয় 5050। এটা হচ্ছে আমাদের এই 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল। তাহলে এটা কোথায় আছে? গয়ে। তার মানে আমাদের উত্তর হচ্ছে গ। আমরা যদি এভাবে অঙ্কটা করি, পরীক্ষার হলে কিন্তু 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে পারবো আমরা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইরকম যদি অন্য কোনো অঙ্কে আপনাদের সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এরকম আরও অঙ্ক পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।